অসময় টিভির সাথে, আর আমি রিপোর্টার কাকা। আর আজকে আমরা নিব এমন একজনের ইন্টারভিউ যে নিজে একজন উদ্যোক্তা, বাংলাদেশের একজন সফল ব্যবসায়ী, যার এই সমাজে মান সম্মান বিন্দু পরিমাণেও নাই, যে নির্লজ্জ, বেহায়া, পশুর থেকেও নিকৃষ্ট। তার মানে দর্শক আপনারা বুঝতেই পারতেছেন আমি একজন কাপল ব্লগারের ইন্টারভিউ নিতে আসছি। তো চলেন দর্শকবৃন্দ সেই বউ ব্যবসায়ীর বাড়ির ভিতরে ঢুকি। বাবা রে বাবা, ফেসবুকে নষ্টামি করে কত বড় বাড়ি বানাইছি। এই তোমরা কারা? আর এদিকে কই যাইতাছো? আঙ্কেল আমরা ইন্টারভিউ নিতে যাইতাছি। বাসার মেইন গেটে লেখা দেওয়া নাই যে এই বাসায় কুত্তা আর ফেসবুকের হলুদ সাংবাদিক প্রবেশ নিষেধ। বাইরে হই দিকা। বাংলাদেশের সবগুলাকে বিসি জোড়া দিলে অতগুলো বিসি হইব না যতগুলো ফেসবুকে হলুদ সাংবাদিক আছে। কোন একটা নিউজ পাইলেই হইছে কুত্তার মতো জিবলা বাই করে পড়ে। আঙ্কেল আপনি ভুল ভাবতেছেন, আমি ফেসবুকের কোনো হলুদ সাংবাদিক না, আমি অসময় টিভি থেকে আসছি। টিভি চ্যানেল? সরি বাবা। আচ্ছা আঙ্কেল, এই বাড়ির মালিক আপনার কি হয়? আমি তো ওর বাবা। কি বলেন আঙ্কেল, আপনি একজন কাপড় ব্লগারের বাবা? আচ্ছা আঙ্কেল, আপনি যে একজন বউ ব্যবসায়ীর বাবা, এতে আপনার অনুভূতিটা কি? ওয়াক্ষ লজ্জা করে, আমি তো সমাজে মুখই দেখাইতে পারি না। এর লেগে আমার কেউ জিগাইলে আমি কই দিয়ে আমি কামলা দিয়ে খাই, আমার কোনো পোলাপান নাই। আঙ্কেল আপনি এভাবে বলতে পারেন না। যত যাই হোক, আপনি তো একজন সফল বউ ব্যবসায়ীকে জন্ম দিয়েছেন। জন্ম তো আমি দিতে চাই নাই, আসলে ওটা ভুল হয়ে গেছে। দুষ্টা তো আর আমার না, দুষ্টা হইলো ঘরের রাইতের। ফার্মেসি খোলা ছিল না। কি করে? যাই হোক আঙ্কেল, উনার জন্মের পর থেকে একজন সফল বউ ব্যবসায়ী হয়ে ওঠার গল্পটা যদি একটু বলতেন। এই গল্পটা অনেক অভিশপ্ত, আজকে থেকে বহু বছর আগের কাহিনী। আল্লাহ, আজকে যেন আমার একটা পোলা হয়। আমার স্বপ্ন আমার একটা পোলা হইলে আমি ওরে মুকেশ আম্বানির মতো বড় ব্যবসায়ী বানাবো। আমিন। কংগ্রাচুলেশন, আপনার ছেলে সন্তান হইছে। আলহামদুলিল্লাহ, আমার দোয়া কবুল হইছে। কিন্তু একটা সমস্যা আছে, ওর রিপোর্ট দেখে যেটা বুঝতে পারলাম, ওর মাথায় তো ব্রেন নাই, ব্রেনের জায়গায় গু আছে। আর ওর মাথার জায়গায় পাছা, আর পাছার জায়গায় মাথা। আর এটা থেকে বোঝা যায় ওর কোনো লজ্জা শরম থাকবো না। বড় হওয়ার পর ও একটা নির্লজ্জ বিহায় হইব। ডাক্তার সাহেব, এখন এই সমস্যার সমাধান? আই এম এক্সট্রিমলি সরি, মেডিকেল সায়েন্স এখন পর্যন্ত এই রোগের কোনো চিকিৎসা বের করতে পারে নাই। ভবিষ্যৎ বাবা, অনেক বিপদে পড়ে আজকে আমি আপনার কাছে আইছি। আমার একটা ভুল হইছে, ডাক্তার কইছে ওর মাথায় মগজ নাই, ওর মাথায় গু। আর ওর নাকি মাথার জায়গায় পাছা হইছে আর পাছার জায়গায় মাথা। এর লেগে ওর নাকি কোনো লজ্জা শরম থাকবো না। আমার স্বপ্ন হইলো আমি আমার পোলারে বড় একটা ব্যবসায়ী বানাবো। কিন্তু এগুলা দেখার পর তো মনে হইতাছে ও বড় হইয়া টিকটকার হইব। বাবা আপনি কিছু একটা করেন। তুই কান দিস না বচ্চ, এখনই আমি তোর পোলার ভবিষ্যৎ দেখতাছি। আই এম ব্যাক, দিমু এবার কাপল ব্লগার করে ঠেক। চিন্তা করিস না বচ্চ, আমি এইমাত্র তোর পোলার ভবিষ্যৎ দেখলাম। তোর পোলা বড় একজন সফল ব্যবসায়ী হইব। টাকা কামানোর জন্য তোর পোলা সবকিছু করব, এমনকি নিজের মান সম্মান পর্যন্ত বিলিয়ে দিব। দেখ বাবা, তাহলে আমার পোলারে আমার ব্যবসায়ী বানানোর স্বপ্নটা পূরণ হইব। কিন্তু বাবা, আপনি তো আমার এটা কইলেন না যে আমার পোলা বড় হইয়া কি ব্যবসা করব? বউ ব্যবসা করব। যতটুকু কইছি আমি আর কইতে পারবো না। ওরে ধর্ম দিয়ে আমি এক পাপ করছি, ওর কাহিনী কইয়ে আমি আর পাপ কামাইতে চাই না। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। পোলাপান বলে এত খারাপ হয়? কাপড় ব্লগার কো নাম মুহে নিছি, এখন যে আবার আমার উযু করতে হইব। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। দর্শক, একজন বউ ব্যবসায়ীর বাকি সফলতার কাহিনীটা আমরা তাদের মুখ থেকেই শুনবো। চলেন দর্শক, আমাদের মাঝখানে আছে দেশের সবচাইতে স্বনামহীন বিশিষ্ট বউ ব্যবসায়ী সম্রাট। আমাদের লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। তো ভাই, আপনি কাকে? ভাবিরে তো দেখতাছি না। আমরা একটু বাইরে গেছিলাম তো, আপনার ভাবি বোরকা পরা ছিল, তাই ওরে বোরকাটা খুলে আসতে বলছি। কারণ বোরকা পরা অবস্থায় ইন্টারভিউ দিলে ইন্টারভিউতে ভিউ কম আসবে। তো দর্শক, আমাদের ভাবি পরহেজগার মানুষ, বাইরে গেলে বোরকা পরে, পর্দা করে। আরে ওইরকম কিছু না, আসলে বোরকা ছাড়া বাইরে গেলে সবাই ওরে চিনালায়, তারপরে গালাগালি করে। ওই তো চলে আসছে। ভাবি, আপনি আমার পাশে বসলেন যে? আরে সমস্যা নাই, আমি কাপড় ব্লগারে বউ না। ভিডিওর বিয়ের জন্য আমি যাদের সাথে বসতে পারি, যাইতে তাই করতে পারি। বেবি, তুমি ওনার কোলে উঠে বসো। কোলে উঠে বসলে এই ইন্টারভিউটার ভিউ আরো বেশি হবে। আরে না থাক, এত ভিউয়ের দরকার নাই, আমরা ইন্টারভিউতে ফিরে যাই। তো আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনি কিভাবে এই বউ ব্যবসা শুরু করলেন? দেন, এই বউ ব্যবসার যাত্রাটা এতটা সহজ ছিল না। আমি ছোটকাল থেকে ছিলাম একটা অকর্মা, গাধা ব্যাককল। আমার ব্রেনা ছিল আমার পুটকিতে, তাই আমার দিয়ে কোনো কাজকর্ম হইতো না। যেই চাকরি করতে যেতাম ওই জায়গায় খালি লাফতেই খাইতাম। তাই আমি মানসিক ভাবে অনেকটা ভাঙা পড়ি। তারপরে একদিন আমি আমার প্রিয় শায়কের একটা ওয়াজ শুনলাম যে যদি তুমি কোনো মেয়েকে দেখে মানসিক শান্তি পাও, দ্যাটস ইনাফ ফর ইউ। তারপরে আমি খুঁজে পেলাম আমার মানসিক শান্তি। আর ওরার আমার ভিতর একটা জিনিসের মিল আছে, কি জানেন? কি?
আমরা দুইজনেই নির্লজ্জ বেহায়া। আর বিয়ের শুরুতে আমাদের আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না। আর ব্যবসা করতে যদি পুঁজি লাগে, আমার কাছে ব্যবসা করার মতো পুঁজিও ছিল না। তখনই আমার মাথায় আসে একটা বিজনেস প্ল্যান, যে ব্যবসা করতে কোনো পুঁজির প্রয়োজন হয় না, শুধু একটা বউ থাকলেই চলে। আর এমনি ব্যবসায় তো লস খাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এই ব্যবসায় লস খাওয়ার কোনো চান্সই নাই, খালি সফলতা আর সফলতা। সেইটাই হচ্ছে এই বউ ব্যবসা। আর তারপর থেকেই আমরা শুরু করি এই কাপল ব্লগ। আর আজ আমি একজন সফল বউ ব্যবসায়ী। ভাই, দর্শক জানতে চাই আপনার এই সফলতার পিছনে আপনার বউয়ের অবদান কতটুকু? আরে পুরো অবদানই তো আমার বউয়ের। এই কাপল ব্লগে সফল হইতে গেলে শুধু আপনার একার নির্লজ্জ হইলেই হইব না, আপনার বউয়েরও হইতে হইব নির্লজ্জ। বউ যত বেশি নির্লজ্জ, কাপল ব্লগে তত বেশি ভিউ। এই যেমন ধরেন, আমি যদি এখন ওরে কই যে জামাটা খুইলা লাও, ক্যামেরার সামনে জামা খুইলা লাইবে, 1 সেকেন্ডও ভাববো না। আরে বেবি, এখন খুইলো না, এটা তো আমাকে ক্যামেরা না। জামা খুলবা খেলে আমাকে ক্যামেরার সামনে, ভিউ বেশি হইব। আমাকে লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। তো ভাই, আমরা শুনেছি কিছুদিন আগে ভুলবশত আপনাদের একটি লিঙ্ক ভাইরাল হয়েছিল। এই বিষয়ে যদি কিছু বলতেন। ভাই, আজকে আপনার একটা গোপন কথা কই। লিঙ্কটা তো ভুলে ভাইরাল হয় নাই, ওই লিঙ্কটা আমরা দুইজন মিলে ইচ্ছা করে বের করছি, তাই না বেবি? বেবি, দুইজনে ভিডিওতে এত নষ্টামি করলাম, ভিডিওর ভিউ বাড়ানোর জন্য নির্লজ্জের সর্বনিম্ন স্তরে নেমে গেলাম। তারপরেও তো ভিডিওর ভিউ বাড়তেছে না, আমা করে কেউ চিনে না, আমগো কোনো টাকা ইনকাম হয় না, অভাবের সংসার, দিন আনি রাত খাই, এইভাবে আর কতদিন চলবো? বেবি, একটা জিনিস খেয়াল করছো? ইদানিং কিন্তু লিংক ভাইরাল হয়, আর যাদের লিংক ভাইরাল হয়, লিংকের সাথে সাথে কিন্তু তারও ভাইরাল হয়ে যায়। আর ভাইরাল মানে ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ভিউ, আর ভিউ মানে টাকা। তো কি বলো তুমি আমি মিলে যে মোবাইল দিয়ে একটা দুষ্ট ভিডিও রেকর্ড করছিলাম, ওটা ভাইরাল করে দেই? জানি, এই কথাটা তো অনেক আগে থেকে আমি তোমার বলতে চাইতেছি, কিন্তু বলি নাই। তুমি কি না কি মনে করো? আরে আমি কি মনে করব? কাপড় ব্লগ করি মানে আমি তোমার থেকে বেশি বেহায়া। ওইটা তো আমি জানি, কিন্তু ভিডিওটা ভাইরাল হয়ে যাওয়ার পর আমরা আরে বলবো আমাদের মোবাইলটা হারিয়ে বেবি, আমাদের লিংক তো ভাইরাল হয়ে গেছে। আর লিংক ভাইরাল হওয়ার পর আমাদের ফেসবুকের প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ, আর আমাদের ফ্যান ফলোয়ারও কমেন্ট করতেছে। দেখি কি কমেন্ট করছে। আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে, এরপরের লিংকের জন্য অপেক্ষায় রইলাম। ওইদিকে দেখবো সবাই আমাদের খেলা, আর এইদিকে চলবো আমাদের পেজে লাইক আর ভিউ এর মেলা। এইটাই তাহলে আসল কাহিনী। হ্যাঁ, কিন্তু এই ক্লিপটা আবার ইন্টারভিউতে দিয়েন না, এডিটের সময় এই ক্লিপটা কাইটা দিয়েন। কিন্তু এটা তো লাইভ চলতেছে। আরে কি এর ওইটা লিংক? ওইটা তো একটা শিক্ষণীয় ভিডিও। ওইটার মাধ্যমে আমরা যুব সমাজে শিখাইছি যে কিভাবে আপনারা লিংক ভাইরাল হওয়ার পরেও আমাদের মতো সুইসাইড না কইরা অসম্মানের সাথে এই সমাজে বেঁচে থাকতে পারবেন। আচ্ছা ভাই, এই লিংক ভাইরাল হওয়ার পর পাবলিক আপনাদেরকে কিভাবে নিয়েছে? আর একেবারে পজিটিভলি নিছে। এই দেন আমাকে ভিডিওর কমেন্ট যাইতেছে। এই যে একজন কমেন্ট করছে, কুত্তার বাচ্চারা তোরা এখনো সবার সামনে মুখ দেখাত কেমনে? আরে এটা তো আমাকে হেটার। আপনি এর পরের কমেন্টটা বলেন। ভাই, আগের 2 মিনিট 91 সেকেন্ডের ভিডিওটা একটু ছোট হয়ে গেছে। এরপর 1 ঘন্টার একটা ভিডিও দেখতে চাই। এই আপনি পরবর্তী প্রশ্নে যান। তো মানুষ বলে কাপড় ব্লগারদের কন্টেন্ট নাকি সবচাইতে খ্যাত কন্টেন্ট, জঘন্য কন্টেন্ট। তো এই বিষয়ে আপনার মতামত কি? কে বলছে? আমাদের কাপড় ব্লগারদের কন্টেন্টই তো সবচেয়ে কোয়ালিটিফুল কন্টেন্ট। আমাদের কন্টেন্ট গুছানো, শিক্ষণীয়। যেমন ধরেন, দর্শক একটা কথা আপনারা শুনলে একদম অবাক হয়ে যাবেন। আমার বউয়ের আজকে হইছে পাতলা পায়খানা। ও সেই সকাল 6টায় ঢুকছে, আর এখন বাজে দুপুর 1টা। এই পর্যন্ত ও খালি হাঁকতেই আছে, হাঁকতেই আছে। এই দেন পুপুকের আওয়াজ হইতাছে টয়লেটের ভিতর থেকে। কি গন্ধ! আজকে আমি আমার বউরে দিব একটা সারপ্রাইজ। এই যে দেখেন একটা নাপা এক্সট্রা, এই নাপা এক্সট্রাটা আমি আমার বউরে খাওয়াই দিব, তারপর ওর পাতলা পায়খানা একদম ভালো হয়ে যাবো। বেবি, তোমার কি হইছে? হইছে জান, কেমন? একদম পানির মতো। আচ্ছা, তুমি এই নাপা এক্সট্রাটা খাও, সাথে সাথে তুমি ঠিক হয়ে যাইবা। কাম হইয়া গেছে, সারপ্রাইজ! আপনারা ভাবতেছেন যে অজ্ঞান হয়ে পইরা গেল কে? আসলে ও অজ্ঞান হয়ে পইরা দেয় নাই। এই প্যাকেটে নাপা এক্সট্রার বদলে ছিল একটা ঘুমের ওষুধ। এইটা ছিল আপনাদের জন্য একটা সারপ্রাইজ। এখন এই ঘুমের ওষুধ খাওয়ার পর ও আরামে ঘুমাইবো, আর ঘুমানোর পর মানুষের টয়লেটে যাওয়ার কোনো চিন্তা থাকে না। তাই ওর পাতলা পায়খানা একদম সমাধান। এই ভিডিওটা যদি ভালো লাগে ফটাফট লাইক, কমেন্ট আর ফলো দিয়ে দেন পেজটা। আসলে আপনাদের কন্টেন্ট অনেক কোয়ালিটিফুল। বুঝি না মানুষ সহ্য করে কেমনে। এই আপনি পরবর্তী প্রশ্ন করেন। আচ্ছা ভাই, আমি যতটুকু শুনেছি আপনাদের প্রত্যেকটি কন্টেন্টই নাকি স্ক্রিপ্টেড। এই কথাটা কতটুকু সত্য? এইটা একদম ভুল কথা। আমরা কোনো
কোনো স্ক্রিপ্টেড ভিডিওই বানাই না। দৈনন্দিন জীবনে আমাদের সাথে যা ঘটে ওইটাই আমরা ভিডিওর মাধ্যমে তুইলা ধরি। যেমন ধরেন একদিন আমার বউয়ের একটা গোটা হয়েছিল। গাইস, আপনাদের ভাবির জন্য আপনারা সবাই দোয়া করবেন। আপনাদের ভাবির 50 দেশে একটা গুটা হইছে। এই আমার গুটা তো অনেকদিন আগে ভালো হয়ে গেছে গা। আরে ভিডিও বানাইতাছি। ও ব্যথা, আমার বাঁচাও। এই দেখেন, আপনাদের ভাবি ব্যথায় কাতরাইতাছে। প্রথমে গোটাটা এত ঢুকছিল, তারপরে বড় হইতে হইতে এত বড় হইতে। আপনারা যারা আপনাদের ভাবির 50 দেশের গোটাটা দেখতে চান তারা 1000 কমেন্ট করেন। 1000 কমেন্ট হইলে আমি আপনাদের ভাবির 50 দেশের গোটাটা দেখাবো। আর গোটাটা এতই ভয়াবহ রূপ নিতে, এই যে দেন আপনাদের ভাবির 50 দেশের নিচে একটু আরামের জন্য পালিশ দিতে হইতে। ও ঠিক মতো বইতে পারে না, ঠিক মতো 50 দেশটা কোনো জায়গায় রেখে শুইতেও পারে না। তাই এখন আমরা হাসপাতালে যাবো আপনাদের ভাবির মাথার সিটি স্ক্যান করাইতে। চলেন। ডাক্তার সাহেব, রিপোর্ট ঠিক আছে তো? আমার বউয়ের বড় কোনো সমস্যা হয় নাই তো? আরে না, তেমন কিছু হয় না। দেখবেন ডাক্তার কি কইলো? ওই গুটাটা ভাইটা ওই জায়গায় ইনফেকশন ছড়াইছে, আর ওই ইনফেকশন থেকে আমার বউয়ের ক্যান্সার হইছে। এখন আমি কি নিয়ে বাঁচবো? আরে কি এর ক্যান্সার? ছোট্ট একটা গোটা হয়েছিল, মলম লাগিয়ে দিছি, সেরে গেছে গা। আরে ভিডিওতে মারাত্মক কিছু কইতে হইব। মারাত্মক কিছু না কইলে ভিডিওতে ভিউ হইব না। আর ভিডিওতে ভিউ না হইলে আপনার ফিস দিমু কেমনে? আপনার ফিসের টাকাটা তো অন্তত এই ভিডিও থেকে উঠাইতে হইব। আচ্ছা ডাক্তার, আমার বউয়ের কি কোনো মৃত্যু ঝুঁকি আছে? আরে না। দেখছেন আপনারা ডাক্তার কি কইলো? আমার বউ নাকি এই ক্যান্সারে মাত্র 2 দিনের ভিতরে মইরা যাইব। আপনারা সবাই আমার বউয়ের জন্য দোয়া করেন, আমার বউয়ের সাথে কিছু না হয়। কারণ আমার বউয়ের কিছু হইলে আমার বউ ব্যবসা বন্ধ হয়ে যাইব গা। এই কেরাতন, আমার হাসপাতালের সামনে একটা সাইনবোর্ড লাগা যে কাপড় ব্লগার প্রবেশ নিষেধ। আসলেই কন্টেন্ট গুলো বাস্তব জীবন থেকে নেওয়া। পরবর্তী প্রশ্ন, আপনাদের মতো কাপড় ব্লগাররা নাকি ভিডিওর মাধ্যমে সমাজে অশ্লীলতা ছড়ায়, এই বিষয়টা কতখানি সত্য? এইটা পুরোপুরি সত্য। আমরা অশ্লীলতা ছড়াই, কারণ অশ্লীলতা মানেই ভিউ, ভিউ মানেই টাকা, টাকা মানেই ব্যবসা। আমরা কাপড় ব্লগার, আমাদের কোনো লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। আর দোষ যে আমাদের একার বিষয়টা এমনও না, মানুষ অশ্লীলতা দেখে তাই আমরা অশ্লীলতা করি। এই যেমন ধরেন আপনি এই ইন্টারভিউর টাইটেল দিলেন, ভাই আর ভাবির ইন্টারভিউ নিলাম, তাইলে এই ইন্টারভিউতে তেমন একটা ভিউ হইব না। কিন্তু আপনি যদি এই ইন্টারভিউতে টাইটেল দেন যে ইন্টারভিউ নেওয়ার সময় ভাই ভাবিকে দিল, তাইলে মিলিয়ন মিলিয়ন ভিউ। দিল মানে কি দিল? ভাই ভাবিকে সাজিয়ে দিল। বুঝি না, মানুষ সকলে সত্য করে কেন? পরবর্তী প্রশ্ন, মানুষ বলে আপনাদের মতো কাপড় ব্লগারদের নাকি পার্সোনাল লাইফ বলতে কিছু নাই, আপনারা সামান্য ভিডিওর ভিউর জন্য নাকি ছবি দেখান, এই বিষয়টা কেমনে কি? এইটার সাথে আমি একদমই একমত হইতে পারলাম না। কারণ আমরা স্বামী স্ত্রীর পার্সোনাল লাইফ কখনো ভিডিওতে আনি না। যেমন আপনি যদি আমার কন্টেন্ট গুলো দেখেন, গাইস আপনারা জানতেন যে এতদিন আমি আরো প্রেম করতাম, বাট ফাইনালি আমরা কইরা ফেলছি হলো বিয়া। আর আজকে হবে আমাদের বাসর রাত, আর বাসর রাতের ভিডিও আমরা কাপড় ব্লগাররা আপলোড দিতে পারি না, কারণ আপলোড দিলেই ফেসবুক ডিলিট করে দেয়। যার জন্য আমরা অডিও আপলোড দিয়ে দিব, অডিওটা শুনলেই আপনারা ভিডিওর মজা নিয়ে নেবেন। আর আপনারা হয়তো ভাবতেছেন যে আজকে বাসর রাত, তারপরেও কেন খাট সাজাইনি, খাট সাজাই এলাম, নষ্ট হইতে গেলাম। গতকালকের ভিডিওতে আপনারা দেখছেন যে আমার আর আপনাদের ভাবির ছিল হইলো বাসর রাত, আর আজকে আপনাদের ভাবি 1 মাসের প্রেগনেন্ট। আপনারা ভাবতেছেন যে এটা কেমনে হইলো, আমিও জানি না এটা কেমনে হইলো। আমিও বাসর রাইতে জানতে পারছি যে ও প্রেগনেন্ট। এখন কি করার, আমি যেহেতু বেহায়া হয়েছে, আমার ভূত আমার মতো বেহায়া হইব। আর এখন আমি শিলারে নিয়ে মেডিকেলে যাবো আলট্রাসাউন্ড করাইতে। আর এই ভিডিওতে যদি 1000 কমেন্ট